বৃহস্পতিবার সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে কর্মরত এক নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার নয়া মোড়। এই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো অ্যাম্বুলেন্স চালক শেখ পাপ্পুকে। গতকাল শনিবার তাকে সিউড়ি থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডাকে এবং তারপরই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যাচ্ছে সূত্র মারফত। অ্যাম্বুলেন্স চালক শেখ পাপ্পুর গ্রেপ্তারির পর উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কেন এই অ্যাম্বুলেন্স চালককে গ্রেপ্তার করা হলো? তাহলে কি তাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল, অথবা অন্য কোনো কারণ? এই প্রশ্নের উত্তর আপাতত অধরা। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এদিকে ঘটনার দিন মৃত নার্স অনুশ্রী মালের বাবা যখন হাসপাতালে এসে মেয়েকে ফোনে পাননি, হাসপাতালের 3 নম্বর কেবিনের দরজা বন্ধ দেখেন, তখন পাপু বলে কেউ তাকে সাহায্য করেছিলেন বলে দাবি করতে দেখা গিয়েছিল, যে পাপু নাকি মাঝে মাঝেই তাদের বিভিন্নভাবে সাহায্য করে থাকেন। এখন প্রশ্ন উঠছে, অনুশ্রী মালের বাবা যে পাপুর কথা বলেছিলেন, সেই কি শেখ পাপ্পু? রাতে ডিউটি করলে আমরা ফোন করি, ফোন ধরেছে, কালকেও ফোন ধরেছিল। তারপর থেকে আমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাই, মর্নিং ওয়াক করার পর মেয়েটাকে এই পাশে নিয়ে যাই। আমি সকালবেলা এসে যখন দেখছি যে সকালে দরজা আপনার বন্ধ রয়েছে, আমি বাড়ি থেকে 5-6বার ফোন করার পর যখন ফোনে পেলাম না, তখন এসে দেখি অনেকবার করে ফোন করছি, ঘুরছে না। নিয়ে পাপু বলে এখানে একজন আছে, তাকে ডাকলাম, ও সবসময় আমাকে সাহায্য করে। নিয়ে পাপুকে বললাম, পাপু দরজা কেন খুলছেন? চারিদিক ঘুরে দেখলো, দরজা চাবি চাইলাম আপনার ওই রিসেপশনে, চাবিও দিতে পারলো না ওরা, ঠিক আছে। তখন দেখছি দরজা তাহলে ভাঙাচার উপায় নেই। 2 ঘন্টা পর্যন্ত চেষ্টা করলাম, দরজা কেউ খুলতে পারছে না বা ভাঙতে পারছে না। এমন একটা অপব্যবস্থা এই হাসপাতালে। তাহলে এরকম যদি অপব্যবস্থা এই হাসপাতালে কে কাজ করতে আসবে? তাহলে আমার একটি মেয়ের এরকম তরচারে জীবন চলে গেল। আমি দ্বিতীয় আর্জি করা চাই না। আমার ভুল সঠিক তদন্ত চেয়ে যারা আমি চাইছি সঠিক বিচার চাই, যারা ডিউটিতে ছিল তাদেরকে আমার চাই। গ্রেপ্তার হওয়া শেখ পাপ্পুর সিউড়ির ওই বেসরকারি হাসপাতালের পাশেই বাড়ি। পুরাতন লাইনপাড়ার শেখ পাপ্পু বিবাহিত এবং তার 2 সন্তান রয়েছে বলেও জানা গিয়েছে। আজ রবিবার ধৃত শেখ পাপ্পুকে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে সূত্র মারফত।